আমরা যারা ইউটিউবার রয়েছি, আমরা যারা ভিডিও আপলোড করি ইউটিউবে, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, আমাদের ম্যাক্সিমাম লোকেরই প্রবলেম হচ্ছে চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন কেন যাচ্ছে। তোমরা আমাকে অনেকে ভিডিওর কমেন্টে বলো যে ভাই, আমার চ্যানেলের মধ্যে আগে ভালো ভিউজ আসতো কিন্তু বর্তমানে ভালো ভিউজ পাচ্ছি না। ভিউজ পাবে কিভাবে বলো? তোমরা কিভাবে পাবে বলো? তোমাদের মধ্যে যে একটা জ্ঞান অর্জন করতে হবে, কিছু শিখতে হবে, তোমাদের মধ্যে এই ইচ্ছাটাই নাই, তাহলে কেন ভিউজ বাড়বে বলো? এই যে ইউটিউব যে দিয়েছে কি একটা অ্যাপস দিয়েছে, তার নাম হচ্ছে কি ওয়াইটি স্টুডিও অ্যাপস। তোমরা এই অ্যাপসটা সম্পর্কে কেউ জানেও না, অনেকে কিন্তু জানেও না, অনেকে আবার নামও শোনোনি যে এই অ্যাপসটা দিয়ে কী করে। এই অ্যাপসটার কাজ হচ্ছে, আমরা যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলোর পারফরমেন্স কেমন যাচ্ছে, ভিউজ কেমন আসছে, সিটিআর কেমন হয়েছে, অডিয়েন্স রিটেনশন কেমন হয়েছে, এই সকল তথ্য আমরা অ্যানালাইজ করতে পারবো। কোথায়? সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। অর্থাৎ তোমরা যদি ওয়াইটি স্টুডিও অ্যাপসটা চালাতে প্রো হয়ে যাও, প্রো বলতে কি অনেক দক্ষ হয়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিউজ বাড়াতে পারবে। আর যদি কখনোই প্রো হতে না পারো, সবসময় নুব থেকে যাও, তাহলে কিন্তু কখনোই ভিউজ কিন্তু আনতে পারবে না। তো দেখো সেই অ্যাপসটার কাজকে আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো যে ওয়াইটি স্টুডিওর অ্যাপসটা কীভাবে ইউজ করা লাগে, আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো দেখো, এই যে অ্যাপসটা হচ্ছে কি ওয়াইটি স্টুডিও অ্যাপস, এটা ওপেন করে দাও। ঠিক আছে, এটা ওপেন করার পরে প্রথমে আমরা যাবো হচ্ছে কোথায়, কন্টেন্ট সেকশনে। কন্টেন্টে ক্লিক করে দাও। দেওয়ার পর এখানে আমরা ভিউজে চলে আসি। আসার পরে আমাদের এখানে 1000 তুলে দেই। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাপ্লাই করো। আমাদের এই যে কন্টেন্টটা রয়েছে, কোন কোন চ্যানেল মনিটাইজ পাবে না, এটা আমি ক্লিক করে দাও। এটা ক্লিক করে দেওয়ার পরে তোমার একটা ভিডিও কেমন পারফরমেন্স যাচ্ছে, কেমন ভালো হয়েছে কি খারাপ হয়েছে দেখার জন্য অবশ্যই কিন্তু দেখতে হবে। দেখো, তো এখানে দেখো কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। দেখো, তো সেগুলো কি দেখো, এখানে দেখো লেখা আছে কি যে এই যে ভিডিও পারফরমেন্স লেখা আছে। দেখো একটু আমি দেখাচ্ছি, আবার একটু মার্ক দেখাই। এখানে দেখো লেখা আছে র্যাঙ্কিং বাই ভিউজ 1 of 10, অর্থাৎ 10-এর মধ্যে 1 নাম্বারে শো করেছে টপ। ঠিক আছে, তার মানে ভিডিওটা মোটামুটি ভালো আছে। এখানে দেখো লেখা আছে কি ভিউজ রয়েছে কত, 1200+, এবং সাইনটা রয়েছে কি উপর দিকে গ্রিন সিগন্যাল রয়েছে, তীরটা কিন্তু রয়েছে উপর দিকে গ্রিন সিগন্যাল, তার মানে কি আরও ভিউজ কিন্তু আসতে পারে, ভালো একটা পারফরমেন্স রয়েছে। এখানে দেখো লেখা আছে কি ইমপ্রেশন ক্লিক থ্রো রেট রয়েছে হচ্ছে 3.1%, যেটা রাইট মার্কে রয়েছে। তার মানে মোটামুটি ঠিক আছে, বেশি খারাপ হয়নি, ভালো মোটামুটি হয়নি, তবে চলনসই বলা যায়। তো এই দেখো এখানে কিন্তু মার্কিংটা কী রয়েছে, সাইন টিক মার্ক রয়েছে, সিটিআরটা। আর এখানে কি রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন টাইম রয়েছে কত, 1 মিনিট 40 সেকেন্ড, যা হচ্ছে উপর দিকে গ্রিন সিগন্যাল রয়েছে 11টা। তার মানে এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি যে এইগুলো কিন্তু আমাদের হচ্ছে ভিডিওর পারফরমেন্স দেখাচ্ছে যে কীভাবে কেমন আমার ভিডিওটা যাচ্ছে। দেখো এখানে কি রয়েছে, দেখো 3টা চিহ্ন রয়েছে, সেগুলো কি এই দেখো, এই যে এখানে রয়েছে হচ্ছে 3টে অ্যারো চিহ্ন রয়েছে। প্রথমে হচ্ছে ভিউজ, দ্বিতীয় হচ্ছে সিটিআর, তৃতীয় হচ্ছে অডিয়েন্স রিটেনশন। এইগুলো দেখতে হবে তোমার চ্যানেলের মধ্যে যে কোন ভিডিওতে খারাপ যাচ্ছে, কোন ভিডিওটা ভালো হয়েছে, তাহলে বুঝবে যে ওটা কিন্তু সব কিছু ঠিক আছে। আর যেগুলো দেখবে তো নিচ দিকে রয়েছে অ্যাশ কালারে, সেগুলো কিন্তু কখনো ভালো হচ্ছে না, এগুলো চেঞ্জ করতে হবে। তো এই অ্যাপসটার কাজ হচ্ছে এইটা, তোমরা যদি এভাবে কাজ করতে পারো, ইউজ করতে পারো, তাহলে অবশ্যই তোমরা ভিউজ বেশি আনতে পারবে। তাহলে আমরা বুঝবো যে কোন ভিডিও কেমন যাচ্ছে, পারফরমেন্স অবশ্যই বুঝতে পারবো, কেন ভিউজ আসছে না বুঝতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি ভিডিওর কাজ। এখন আমরা যাবো হচ্ছে কোথায়, ড্যাশবোর্ডে ক্লিক করে দাও। ড্যাশবোর্ডে ক্লিক করে দাও, দেওয়ার পরে এখানে মাঝখানে চলে আসো। দেখো এখানে মাঝখানে কি রয়েছে, এই যে মাঝখানে রয়েছে হচ্ছে অ্যানালাইটিক্স, ক্লিক করে দাও এখানে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েকটা ট্যাব পেয়ে যাবো আমরা। দেখো এই যে প্রথমে ট্যাব রয়েছে কি কি, দেখো আমি দেখাচ্ছি। এই যে প্রথমে রয়েছে হচ্ছে ওভারভিউ রয়েছে, কন্টেন্ট রয়েছে, অডিয়েন্স রয়েছে, ট্রেন্ডস রয়েছে। যার চ্যানেলটার মধ্যে মনিটাইজ রয়েছে এখানে পেয়ে যাবে কি রেভিনিউ অপশন পেয়ে যাবে। আমার যেহেতু মনিটাইজ নাই, যেন রেভিনিউ অপশন দেওয়া হয়নি এখানে। তো এখানে কিন্তু কিছু ট্যাব রয়েছে, আমরা এগুলো কিন্তু দেখতে হবে। তো প্রথমে কি রয়েছে, ওভারভিউ সেকশন, অর্থাৎ এখানে আমরা লাস্ট 28 ডেজের মধ্যে কতগুলো ভিউজ পেয়েছি সে দেখাচ্ছে যে 12,200 ভিউজ পেয়েছি। এবং একটু বাম দিকে নিয়ে আসো, এখানে দেখা রয়েছে কি ওয়াচ টাইম, লাস্ট 28 ডেজে আমরা ওয়াচ টাইম পেয়েছি কত, 282 ঘন্টা। এখানে সাবস্ক্রাইব পেয়েছি কত, 198+ সাবস্ক্রাইব পেয়েছি। এটা দেখাচ্ছে কি ওভারভিউ। একটু নিচ দিকে আসে, দেখো লেখা আছে কি টপ কন্টেন্ট। এখানে লেখা থাকে টপ কন্টেন্ট, অর্থাৎ লাস্ট 28 ডেজের মধ্যে আমাদের কোন ভিডিওগুলো ভালো ভিউজ পেয়েছি সেগুলো দেখাচ্ছে এখানে। আমরা লাইভ থেকে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি দেখাচ্ছে এখানে সবগুলো। এবং এখানে হচ্ছে রিয়েল টাইম ভিউজ দেখাচ্ছে, লাস্ট 48 আওয়ার্সের মধ্যে কতগুলো ভিউজ পেয়েছি দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে আমাদের এখানে 1108 দেখাচ্ছে। এগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এখন
আমরা যাবো হচ্ছে কোথায়, কন্টেন্ট সেকশন চলে যাবো। কন্টেন্ট চলে আসো, এখানে চলে আসার পরে আমাদের কোন ভিডিওগুলো কেমন যাচ্ছে দেখো। এই যেখানে আমাদের এখানে অল রয়েছে, ভিডিও রয়েছে, লাইভ রয়েছে, পোস্ট রয়েছে, প্লেলিস্ট রয়েছে, নিউ ভিউয়ার্স কত, লাইভ স্ট্রিম থেকে এসেছে কত, ভিডিও থেকে এসেছে কত, রেগুলার ভিউয়ার্স কত, সব দেখতে পারবো আমরা। দেখো, তো তোমরা কি করবে, জাস্ট তোমরা এই অ্যাপসটা সম্পর্কে জানতে হবে যে এক্স্যাক্টলি কীভাবে কাজ করতে হয়, কীভাবে ইউজ করতে হয়। দেখো এখানে কি লেখা আছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ, মানে অর্থাৎ আমার ভিডিওগুলো অডিয়েন্স কেমন খুঁজে পেয়েছি। দেখো এখানে রয়েছে কি, ভার্টিক্যাল লাইভ ফিড থেকে আসতে হচ্ছে 51%, ব্রাউজ ফিচার থেকে আসতে হচ্ছে 16.4%, অর্থাৎ আমার ভিডিওগুলো কোন ট্রাফিক সোর্স থেকে বেশি ভিউজ আসছে এখানে দেখাচ্ছে। তোমাকে বুঝতে হবে এগুলো, যে তোমার কোন জায়গা থেকে বেশি ভিউজ আসে, এগুলো বুঝলে অবশ্যই বেশি ভিউজ আনতে পারবে। এরপর রয়েছে কি, অডিয়েন্স সেকশন ক্লিক করে দাও। অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো রয়েছে মান্থলি অডিয়েন্স কত রয়েছে, 8,000 রয়েছে মান্থলি অডিয়েন্স, মানে আমার চ্যানেলের মধ্যে মাসে অডিয়েন্স কত যুক্ত হচ্ছে, 8,000-এর মতো। এখানে সাবস্ক্রাইবার রয়েছে কত, 198+ বেড়েছে লাস্ট 28 ডেজের মধ্যে। এখানে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, মানে আমার অডিয়েন্সরা কেমন ভিউজ দিচ্ছে, কোন অডিয়েন্স। দেখো এখানে রয়েছে কি, নিউ ভিউয়ার্স রয়েছে হচ্ছে 93.8%, ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে 6.1%, রেগুলার ভিউয়ার্স রয়েছে হচ্ছে 0.1%। মানে আমার সব থেকে কিন্তু নিউ ভিউয়ার্স কিন্তু বেশি রয়েছে, যেহেতু চ্যানেলটা নতুন, ছোটো চ্যানেল একটা, এই জন্য নিউ ভিউয়ার্স কিন্তু বেশি হতে হবে, অবশ্যই বেশি রয়েছে। এখানে রয়েছে কি, পপুলার উইথ নিউ ভিউয়ার্স, পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে রেগুলার কোন অডিয়েন্স কেমন দেখে ভিডিওগুলো দেখাচ্ছে এখানে। তো এখানে দেখো লেখা আছে কি, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, তোমার অডিয়েন্সরা ইউটিউবে কখন অনলাইন থাকে ভিডিওগুলো দেখা যাচ্ছে। এখানে একটা গ্রাফ দেখাচ্ছে, দেখো এখানে কিন্তু ডিপ কালার রয়েছে এবং এখানে কিন্তু লো কালার রয়েছে। তো অবশ্যই বুঝতে হবে কি, এই দেখো ডিপ কালার কখন রয়েছে, লাস্ট আমাদের হচ্ছে সন্ধ্যা ঠিক 6টার সময় কিন্তু অনেক ডিপ কালার থাকে। সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু অনেক লোক অনলাইন থাকে ইউটিউবে। তার মানে হচ্ছে কি, এই সময় যদি আমরা ভিডিও ছাড়ি তাহলে কিন্তু অবশ্যই আমরা বেশি ভিউজ পাবো। তো অবশ্যই এই জন্য কিন্তু আমরা প্রতিদিন কিন্তু ভিডিও ছাড়ি হচ্ছে ঠিক সন্ধ্যা 6টার সময় এখানে ভিডিও ছাড়ি। দেখো এখানে কিন্তু ডিপ কালার রয়েছে সবগুলো দিনে, এই যে সানডে, মানডে, টিউসডে, উইডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সপ্তাহে 7 দিনে কিন্তু আমাদের এখানে এই যে 6টার পর থেকে কিন্তু অডিয়েন্স অনলাইন থাকে বেশি ইউটিউবে। তো এই জন্য কিন্তু ওই সময় কিন্তু আমরা ভিডিও ছাড়ি, তাহলে মোটামুটি একটা ভালো ভিউজ আসে। তো এটা হচ্ছে কি, আমাদের গ্রাফটা দেখে বুঝতে হবে লাস্ট 28 এর মধ্যে কী অবস্থা রয়েছে। এখানে ডিভাইস রয়েছে, তোমার ভিডিওগুলো কোন ডিভাইস থেকে বেশি দেখা হয়। আমার হচ্ছে কি, এখানে মোবাইল থেকে সবচেয়ে বেশি দেখো 98%। এবং তোমার চ্যানেলের মধ্যে কোন বয়সী মানুষ সব থেকে বেশি ভিডিও দেখে, দেখো লেখা আছে এখানে। এই যে এজ রয়েছে, সব থেকে বেশি দেখে হচ্ছে কত, 25 থেকে 34 বয়সের লোক আমার বেশি দেখে, এখানে 48% দেখে। এবং পুরুষ না মহিলা, দেখো লেখা আছে কি, পুরুষ হচ্ছে 82% এবং মহিলা হচ্ছে 17% দেখায়। এবং এখানে রয়েছে জিওগ্রাফি রয়েছে, তোমার ভিডিওগুলো কোন দেশ থেকে বেশি দেখা হয় দেখাচ্ছে কত, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দেখা হচ্ছে 57% এবং ইন্ডিয়া থেকে দেখা হচ্ছে 32%। মানে এগুলো হচ্ছে দেখতে হবে। এরপর রয়েছে তোমার ওয়াচ টাইম কারা বেশি দিচ্ছে, সাবস্ক্রাইবার নাকি নন সাবস্ক্রাইবার দেওয়া আছে। দেখো নন সাবস্ক্রাইবার রয়েছে হচ্ছে 71% এবং সাবস্ক্রাইবার রয়েছে হচ্ছে 28%। তো এগুলো হচ্ছে কি এক্স্যাক্টলি বেসিক জিনিস। আরও একটা রয়েছে কি জিনিস, দেখো দেখা যাচ্ছে কি টেন্স অপশন চলে আসো, টেন্সে ক্লিক করে দাও। তো টেন্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু আমাদের নিয়ম ফলো করতে হবে। দেখো এই যে এখানে রয়েছে কি, টপ সার্চেস কিওয়ার্ড রয়েছে এখানে, যে টপ সার্চেস কিওয়ার্ড, নিউ ইউটিউব চ্যানেল, ক্রিয়েট ভিডিও, এরপর রয়েছে হাউ টু মনিটাইজ নিউ ইউটিউব চ্যানেল, এরপর রয়েছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এখানে এই অ্যারতে ক্লিক করে দাও, দেখো কি আসে। দেখো এই যে চলে আসলো, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এখানে, এই কিওয়ার্ডগুলো অর্থাৎ ইউটিউবে বর্তমানে কোন কোন কিওয়ার্ড দিয়ে অডিয়েন্সরা সার্চ করছে এবং ভিডিওগুলো দেখছে, এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে কি ট্রেন্ডিং কিওয়ার্ড। তো এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে, দেখে বুঝতে হবে যে বর্তমানে কোন কিওয়ার্ডগুলো বেশি র্যাঙ্কে রয়েছে, ট্রেন্ডিংয়ে রয়েছে। যদি আমরা এই টপিক নিয়ে ভিডিও বানাই তাহলে কিন্তু অবশ্যই বেশি ভিউজ পেতে পারি। সো অবশ্যই ট্রেন্ডিং কিওয়ার্ড ফলো করতে হবে। এবং এই দেখো এখানে কিছু ভিডিও রয়েছে ব্রেকআউট ভিডিওস এবং রিসেন্ট ভিডিওস, অর্থাৎ তোমার নিশ অথবা তোমার ক্যাটাগরির সাথে যদি মিলে যায় কোনো ভিডিও। এখানে দেখো আমি যেহেতু এখানে কিনে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এই জন্য লেখা আছে কি, দেখো এই যে আইটেক হাসি চ্যানেলটা রয়েছে এখানে, দেখো লেখা আছে কি 12 ঘন্টা পর ভিউ বন্ধ হয়ে গেলে এই সেটিংটা অন করুন। অর্থাৎ এটা কিন্তু তোমার চ্যানেলের সাথে মিলে যায়, মানে এরও যা চ্যানেল আমার তাই চ্যানেল, আমার সায়েন্স আর টেক নিয়ে কাজ করি। তো দেখো এটা কিন্তু অনেক ভালো ভিউজ পাচ্ছে, ঠিক আছে, ভালো ভিউজ পাচ্ছে, 23,000 ভিউজ চলে আসছে 3 সপ্তাহ আগের মধ্যে। তো এই ভিডিও যদি আমরা বানাই
তাহলে কিন্তু আমরাও কিন্তু বেশ ভালো ভিউজ পেতে পারি। এই টপিক কিন্তু আমরা ভিডিও বানাই, তাহলে কিন্তু আমরাও ভালো ভিউজ পেতে পারি, কারণ এটা ট্রেন্ডিং ভিডিও রয়েছে বর্তমানে, ইউটিউবে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। তো তোমাকে খেয়াল রাখতে হবে যে ইউটিউবে কোন ভিডিও বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং কোন ভিডিও তৈরি করলে আমরা বেশি ভিউজ পেতে পারি। তোমরা যখন দেখবে যেখানে কিছু ভিডিও রয়েছে যেটা তোমার চ্যানেলের সাথে মিলে যাচ্ছে, তোমার নিশ সাথে মিলে যাচ্ছে, তোমার ক্যাটাগরির সাথে মিলে যাচ্ছে, তোমরা ওই সকল ভিডিওগুলো তোমরা তৈরি করবে। তৈরি করার পরে দেখবে ভালো ভিউজ পেতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এই ট্রেন্ডের কাজ, অর্থাৎ এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা রয়েছে, এটা হচ্ছে কি আমাদের ইউজ করা শিখতে হবে। তাহলে আমরা অবশ্যই কোন ভিডিও কেমন পারফরমেন্স যাচ্ছে, কোন ভিডিও খারাপ হয়েছে, কোন ভিডিও সিটিআর খারাপ হয়েছে, ভিডিও কোয়ালিটি খারাপ হয়েছে অবশ্যই বুঝতে পারবো, এবং কোন সময় কী ভিডিও ছাড়তে হবে অবশ্যই বুঝতে পারবো। তাহলে অবশ্যই তোমার চ্যানেলের মধ্যে ভিউজ বাড়বে আগের থেকে। এইটা হচ্ছে এই ওয়াইটি স্টুডিওর অ্যাপসের কাজ। যদি তোমরা ইউজ করতে শিখতে পারো, তোমরা যদি প্রো হতে পারো এই অ্যাপটার উপর, তাহলে অবশ্যই ভালো ভিউজ আনতে পারবে, কিন্তু কখনো কিন্তু নুব থাকা যাবে না। আমি কিন্তু থাম্বনেইলে বলে দিয়েছি প্রো এবং নুব আগে এবং পরে, কেন ভিউজ কেন কম এবং বাড়ে অবশ্যই বুঝতে হবে। তোমরা এই অ্যাপসটা ইউজ করা শেখো, তাহলে অবশ্যই ভিউজ কিন্তু বেশি আনতে পারবে। তো যদি আজকের এই ভিডিও কিছু বুঝতে পারো, জানতে পারো, অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারটা সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।